হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, অনলাইন শপিং অ্যাপস যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এছাড়াও আরও অন্যান্য অনেক অ্যাপস রয়েছে। তো বন্ধুরা, এই অ্যাপসগুলির মধ্যে একটি রয়েছে ফ্লিপকার্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে আপনারা নিজেদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন মোবাইলের মাধ্যমে। 2025-এর একদম লেটেস্ট, একদম নতুনভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এর জন্য বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। এবং বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওর সম্বন্ধে জানতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। যদি এই অ্যাপ্লিকেশানটি আপনাদের মোবাইলে না থাকে তাহলে এর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এভাবেই আপনার ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে আমরা 5টি অপশান দেখতে পাবেন। এখান থেকে চতুর্থ যে অপশানটি রয়েছে অ্যাকাউন্ট, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপর দিকে আপনারা লগ ইন অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের নতুন কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইউজ মেল আইডি অর্থাৎ মেল আইডি দ্বারাও আপনারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা মোবাইল নাম্বারের দ্বারা করতে চান তাহলে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং নিচে রয়েছে মেল আইডি। যদি আপনারা আপনাদের মেল আইডি দ্বারা করতে চান তাহলে এখানে ইউজ ইমেল আইডি এটাতে আপনারা ক্লিক করে দেবেন। যেহেতু আমি মোবাইল নাম্বারের দ্বারা করতে চাইছি সেহেতু আমি ইউজ ফোন নাম্বার জাস্ট এটাতে আমি ক্লিক করে দেব। এরপরে বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার কাছে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখান থেকে আপনার নাম্বারটি শুধুমাত্র শো হবে। তো এখান থেকে আপনারা কি প্রথমে করবেন, এর জন্য বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংসে দ্বিতীয় যে অপশানটি পেয়ে যাবেন এডিট প্রোফাইল, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন এবং নিচে চাইলে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন, একটি রয়েছে মোবাইল নাম্বার, একটি রয়েছে মেল আইডি। তো বন্ধুরা, যদি এখান থেকে আপনারা আপনাদের মেল আইডিও দিতে চান তাহলে এখানে মেল আইডি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ওয়াজ আপডেটেড সাকসেসফুলি। তো বন্ধুরা, এরপরে আপনারা দ্বিতীয় যে সেটিংসটি করবেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে চতুর্থ যে অপশানটি রয়েছে সেভড অ্যাড্রেস, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনার ফোন নাম্বারটি শো হয়ে যাবে। এখান থেকে আপনার ফুল নেম, পিনকোড, স্টেট, সিটি, হাউস নম্বর এবং রোড নম্বর কিংবা আপনার নিয়ার বাই ফেমাস ল্যান্ডমার্ক যদি থাকে তাহলে এখানে যে অপশানটি রয়েছে অ্যাড নিয়ার বাই ফেমাস শপ মল ল্যান্ডমার্ক, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনার যে ল্যান্ডমার্ক রয়েছে অর্থাৎ আপনাদের জায়গাতে যে জিনিসটি সবথেকে পরিচিত ওই জিনিসের নাম আপনারা এখান থেকে দিতে পারবেন। যদি আপনাদের এই অ্যাড্রেসটি হোম কিংবা ওয়ার্ক অর্থাৎ আপনাদের যদি অফিসের জন্য হয় তাহলে এখান থেকে আপনারা ওই অ্যাড্রেস অনুযায়ী এখান থেকে হোম কিংবা ওয়ার্ক এটি চুজ করার পরে সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। এরপরে বন্ধুরা আপনারা ফেরত আসার পরে এখান থেকে পঞ্চম যে অপশানটি রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাতে আপনারা ক্লিক করবেন। যদি বন্ধুরা আপনারা ইংলিশ জানেন তাহলে এখানে ইংলিশে থাকতে দেবেন এবং যদি আপনাদের জন্য বাংলা পছন্দ হয় তাহলে প্রথম যে অপশানটি রয়েছে বাংলা, এটি করার পরে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই কিন্তু বাংলাতে পরিবর্তিত হয়ে গেছে। ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ঠিক এভাবে আপনারা ক্রিয়েট করার পরে এখান থেকে আপনার নাম এবং অ্যাড্রেসটি অবশ্যই দিয়ে দেবেন, যাতে আপনারা পরবর্তীতে যে কোনো জিনিস অর্ডার করার সময় আপনাদেরকে পুনরায় ওখানে ফিল করতে হবে না। ওখান থেকে আপনার এই সেভড অ্যাড্রেস আপনারা এখন যে অ্যাড্রেসটি সেভ করে নিলেন ওই অ্যাড্রেসটি ওখানে শো হবে। ওখান থেকে সিলেক্ট করার পরে আপনারা প্রসিড করলেই কিন্তু আপনারা যে অর্ডার করবেন ওই অর্ডার ওই অ্যাড্রেসের মধ্যে পৌঁছে যাবে। 2025-এর একদম লেটেস্ট, একদম নতুনভাবে আপনারা ফ্লিপকার্ট অ্যাকাউন্ট কীভাবে বানাবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।